দর্শকরা, আমরা একটা নতুন ভিডিও নিয়ে আবার এসেছি সুন্দরবন টিভির পক্ষ থেকে। দেখুন কীভাবে আজ অর্থাৎ 7ই জুলাই প্রবল নিম্নচাপে জোড়া নিম্নচাপের কারণে যেভাবে বর্ষণ হয়েছে আশেপাশে দেখুন যে ধানের চাষেরগুলো পুরো জলে নিমগ্ন হয়েছে। দূর থেকে দেখায় দেখতে পাবে প্রত্যেকটা চাষি যে চাতর ধানের ক্ষেত্রে সেগুলো কিন্তু জল ভর্তি হয়ে গেছে। আপনারা ভালো করে লক্ষ্য করুন, চাষিরা যেভাবে কষ্ট করে ধানের পাতাগুলো ফেলেছিল কিন্তু সমস্ত চাতরগুলো কিন্তু সমস্ত জলে নিমগ্ন। এখন চাষিরা কীভাবে আবার নতুন করে উদ্যমে দিয়ে এইভাবে চাতর করবে সেটাই তো ভাবার বিষয়। মানে এইভাবে যদি বারবার নিম্নচাপ হতে থাকে এবং যদি তারা চাষিরা বিশেষ করে এই আমন সিজনে যে ধান রোপণের সময় যে চাতর করার যে সময় সেই সময় যদি এইভাবে জোড়া নিম্নচাপ আসে এবং বারংবার যদি নিম্নচাপের কারণে এইভাবে যদি বর্ষা হতে থাকে তাহলে কিন্তু চাষিরা কোনোভাবেই কিন্তু তারা কিন্তু এই ধানের যে চাতর সেটা কিন্তু করতে পারে না। এবং এরা প্রচুর পরিমাণে কিন্তু এইভাবে চাষিদের কিন্তু মাথায় হাত, তারা কিন্তু এই ধানের যে ক্ষেত্রগুলো সেগুলো কিন্তু কোনোভাবেই কিন্তু তৈরি করতে পারছে না। দেখুন চারিদিকে সমস্ত ধানের চাতরগুলো সব জলে নিমগ্ন হয়ে গেছে। এবং আজকে তো সকাল থেকে প্রবল বর্ষণ, যে বর্ষার কারণে এবং শুধু আজ নয় প্রতিনিয়ত যে ছিটে ফোটা যে সারাদিন বর্ষা হচ্ছে। আজকে ঝোড়ো হাওয়ার সাথে সাথে যে ঘন্টা 5 যে বর্ষাটা হলো তার কারণে তো আরও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই চাষিদের যাতে এই দুরবস্থা থেকে তাদের কোনোভাবে কিছু করা যায় সেই জন্য আমি স্থানীয় স্তরে যারা কৃষি দপ্তরের সঙ্গে যুক্ত আছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, কোনোভাবে বীজ ধান যাতে সরবরাহ করা যায় চাষিদের জন্য, প্রান্তিক এই সুন্দরবনবাসীদের জন্য। আমরা ত্রিদিবনগরবাসী, কানমারিবাসী, ঝড়খালিবাসী আপনাদের কাছে অনুরোধ করব এই সুন্দরবন টিভির পক্ষ থেকে যারা এই ভিডিওটা দেখছেন এই প্রান্তিক চাষিদের যাতে এই জমি ক্ষেত্রগুলো যারা আবার পুনরায় ফেলতে পারে তৈরি করতে পারে তার জন্য আপনারা যদি আঞ্চলিক যে কৃষি দপ্তরগুলো রয়েছে তারা কোনোভাবে যদি সহযোগিতার হাত প্রসারিত করে তাহলে আমরা ভীষণভাবে উপকৃত হব। দর্শক, আপনারা যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কারণ এইরকম একটা পরিস্থিতিতে কিছু মানে সাধারণ যারা চাষি তাদের তো সেইভাবে আর্থিক অবস্থা খুব একটা ভালো না। তারা কীভাবে আবার পুনরায় পাতা মানে ধানের এটা বীজটা তৈরি করবে, করে সেটাকে আবার পুনরায় পাতা ফেলবে, সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়। এইভাবে যদি বারংবার ধানের ক্ষেত্রগুলো নষ্ট হয় চাদরগুলো তাহলে কিন্তু এবার আমন ধানের চাষের পক্ষে ব্যাপক কিন্তু একটা আশঙ্কা দেখা দিচ্ছে যে কীভাবে তারা ধান চাষ করবে। মানে এটাই হচ্ছে তাদের একটা বছর যে দুবার চাষ হয়, এটা একটা তাদের আর্থিক মুনাফার জন্য একটা প্রধান জায়গা। সেটা যদি তারা মার খায় তাহলে কিন্তু চাষিদের কিন্তু ভীষণ একটি দুঃখের কারণ বা মাথা ব্যথার কারণ। তাই আঞ্চলিক স্তরে আমি বারবার অভিমত করব যে চাষিদের এরকম একটা দুরবস্থার দিকে আপনারা একটু নজর দেন, দিয়ে যাতে করে তারা আবার নতুন করে ধানের বীজ বিনা পয়সা সংগ্রহ করে তারা ফেলতে পারে, তার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আঞ্চলিক স্তরে যে কৃষি দপ্তর, সহায়ক কৃষি দপ্তর রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি সুন্দরবনের টিভির পক্ষ থেকে আমি দীপঙ্কর মণ্ডল, 1 নং লস্করপুরে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং সেই সঙ্গে আমি একজন চাষিও বটে। আমারও জমি রয়েছে 2-1 বিঘে, আমিও নিজে চাষ করি। আমারও কত ক্ষতিপূর্ণ ক্ষতি হয়েছে, শুধু আমার নয় আমার মতন আমার থেকেও যারা একদম প্রান্তিক চাষি যাদের এই ধানের উপরে যাদের জীবন জীবিকা নির্বাহ করে তারা প্রচুর পরিমাণে কিন্তু সত্যি চোখের সামনে যেভাবে দেখছি তারা কিন্তু ভীষণ চিন্তায় রয়েছে কীভাবে তারা ধানের এই বীজতলা তৈরি করবে এবং পরবর্তী ধান চাষ করে, সেটাও কিন্তু তাদের এখন দেখার বিষয়। তাই আঞ্চলিক স্তরে অনুরোধ করব এই সমস্ত চাষিদের নতুন করে যদি বীজ সরবরাহ করে তাদের এই সমস্যা থেকে তাদের মুক্তি দেওয়া যায় বা সমাধানের একটা পথ খুঁজে বের করে দেওয়া যায়। কারণ এইভাবে নিম্নচাপ যদি চলতে থাকে তাহলে কিন্তু তাদের একটা বিপদের আশঙ্কা চাষের ক্ষেত্রে। যাই হোক দর্শক, আপনি যা বলবেন বলার বলবেন এবং পাশে থাকবেন সুন্দরবন টিভি।